আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এবং বিবেশতে যোগাং প্রক্ত বানাহম বায়ং বিবেশন মানবী মনোরীক্ষা ক্রমে ব্রবীত। হে অর্জুন, এই যে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজ নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে যে রাধে। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল সেটা আজ আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আমরা আস্বাদন করব, লীলাটির নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। কারণ যোগী, মুনি, ঋষি, সাধক, সাধিকা, গন্ধর্ব, কিন্নর, দেব দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যাকে পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন, ভবের আরাধ্য দেবতা, পতিত পাবন ভুবন মঙ্গল শ্রী গৌর হরি আমার শ্রীধাম বৃন্দাবন ধাম ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছেন বিশেষ দুটি কারণে। কারণ দুটি, একটা হচ্ছে বহিরাঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। বহিরাঙ্গে কি বললেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, শ্লোকটি রূপ গোস্বামী রচিত, বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। কি? অনার্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাত সচিরনন্দন। চিরকাল যে নাম অর্পিত হয়নি কেন? সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল কেন? কৃতে যথাই বিষ্ণু ত্রেতাই যজতি মক্ষয় দাপরে পরিচর্যং কলৌ তৎ হরিনাম সংকীর্তন। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে, কিন্তু কলির মানুষ তো ধ্যান করতে পারবে না। কলির মানুষ তো ধ্যান করতে পারবে না কেন? সত্য যুগের মানুষ ধ্যান করত 20,000 বছর, 30,000 বছর, কিন্তু কলির মানুষের সামান্য এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলেই মাজা কোমর ব্যথা করে। 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলেই মাজা কোমর ব্যথা করে। আবার মাঝে মধ্যে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ,
কিন্তু সত্যযুগের মানুষ ধ্যান করত 30,000 বছর। কেন? সত্যযুগের মানুষের টোটাল পরমায়ু হচ্ছে 1 লক্ষ বছর। 1 লক্ষ বছরের মধ্যে যদি 70,000 বছর ধ্যান করে, 30,000 বছর ধ্যান করে, এক্সট্রা হাতে 70,000 বছর পরমায়ু তাদের থাকে। কিন্তু কলির মানুষের টোটাল পরমায়ু হচ্ছে 100 বছর। সেই 100 বছরের মধ্যে 40 বছর কুখাদ্য খেয়ে নষ্ট করে দিয়েছে। হাতে আছে 60 বছর। এই 60 বছরের মধ্যে কখন পড়াশোনা শিখবেন, কখন চাকরি করবেন, কখন সংসার করবেন? সময়ের বড় অভাব। তাই মহাজন বললেন কিছুই নয়, শুধু একবার হরি বললেই কৃপা হয়ে যাবে। হরি বললে শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কিছুই ভজন করতে হবে না, কারণ একবার হরি বললেই তোমাদের কৃপা হবে। কেন? মা কালী ইনি তো স্বয়ং ভগবানেরই ভক্ত। কেমন? একদিন বিবেকানন্দ মনে মনে ভাবছে, আমি তো রামকৃষ্ণদেবের ভক্ত, আবার রামকৃষ্ণদেব মা কালীর ভক্ত, আবার মা কালী ইনি শ্রীকৃষ্ণের ভক্ত, আবার আমার শ্রীকৃষ্ণ গোবিন্দের গুরুদেব হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তা আমি তো সারা ভারতবর্ষ পর্যটন করলাম, বৃন্দাবনে আমার যাওয়া হলো না। উনি বৃন্দাবনে এসে রাধা কুণ্ডের জলে নেমে হারাধে হারাধে বলে কাঁদছে। কেন? তিনি ভাবলেন রাধারানীর কৃপা তো প্রয়োজন, নইলে তো আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। তিনি হারাধে হারাধে বলে কাঁদছেন। ওপরে একটা বহির্বাস ছিল, ভেতরে কৌপিন পড়া ছিল। বহির্বাসটা খুলে রেখে যখন কৌপিনটা পরে স্নান করছে, আর রাধা কুণ্ডের ওই যে মাটি তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছে। কেন? বিবেকানন্দ জানেন বছর বছর তিথিতে পরম পরম বৈষ্ণবেরা এই রাধা কুণ্ডের জলে স্নান করে। তানাদের অঙ্গধৌত বাড়ি এবং তানাদের চরণের ধুলো এই মাটিতে পড়ে। বৈষ্ণবের কৃপা না হলে তো রাধারানীর কৃপা হবে না। তাই উনি হারাধে হারাধে বলে কাঁদছে। এমন সময় উঠে এসে দেখে কি না বহির্বাসটা নেই। বুঝতে দেরি হলো না কে নিয়ে গিয়েছে। আপনারা জানেন বৃন্দাবনে প্রচন্ড বানরের উৎপাত। বানর আপনার কিছু নিক বা না নিক, চশমাটা নেবেই নেবে। কেন? বানর মানুষকে শিক্ষা দেয়, ওরে মানুষ, চোখে যখন ভোল্টেজ ছিল তখন টিভি সিরিয়াল দেখে কাটিয়েছো, এখন চোখে চশমা দিয়ে বৃন্দাবনে এসেছো, দে চশমা, চশমাটাকে কেড়ে নেয়। বিবেকানন্দ বলছে, রাধে আমি তো বহির্বাসটা না পড়লে তো আমি উঠতে পারবো না, তুমি আমায় কৃপা করো। এমন সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে কিছু ফল আর একটা বহির্বাস এনেছে। সাধু বাবা এটা তুমি গ্রহণ করো। বিবেকানন্দ বলল, তুমি কে? এইটুকু বাচ্চা মেয়ে, তুমি এখানে এসেছো, তুমি কে? তখন সেই বাচ্চা মেয়েটা বলল, আমাদের বাড়ি বৈষ্ণব সেবা ছিল, একজন বৈষ্ণব আসেনি, তাই তারটা আমি তোমাকে দান করলাম। যেই না স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বাচ্চা মেয়েটা অন্তর্ধান হয়ে গেল। স্বামী বিবেকানন্দ হাউ হাউ করে কাঁদছে, রাধে রামকৃষ্ণ দেবের কৃপা হলো,
মা কালীর কৃপা হলো, কৃষ্ণের কৃপা হলো, তোমার কৃপা হয়েও আমি তোমাকে ধরে রাখতে পারিনি গো। রাধে রাধে। কাঁদছে। তাহলে মা কালী কৃষ্ণ ব্যতিরিক কিছু জানেন না, কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানেন না, কৃষ্ণ ব্যতিরিক তিনি কিছু জানেন না। শিব ইনি পঞ্চমুখে রাম নাম জপ করেন, গোবিন্দকে ভজনা করেন। সূর্য ইনি তো বিশ্বভানু রাজা স্বয়ং, ইনিও গোবিন্দকে ভজনা করেন। গণেশ ইনি তো স্বয়ং ভগবানের অংশ। তাহলে সবাই আমার গোবিন্দকে ভজনা করে, একবার হরি বললেই কৃপা হয়ে যাবে। কারণ এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। আবার বলছে কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন কেন আমরা ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে পাবো না? আমাদের প্রকৃত বিশ্বাসটা ভগবান আছে কি, এই বিশ্বাসটা আমাদের নেই। বিশ্বাস থাকলে তবেই তুমি তাকে পাবে। একবার এক চোর চুরি করতে করতে বনের ভিতরে গিয়ে দেখছে একটা বাবা পঞ্চাননের মন্দির। তো বাবা পঞ্চাননের মন্দিরের ভিতরে ঢুকে বলছে, হে বাবা পঞ্চানন, তুমি কি কিছুই জানো না? তুমি পাথর হয়ে বসে আছো, এই কিছুদিন হচ্ছে আমি কিছু চুরি করতে পারছি না। তোমার মন্দিরে এলাম কিছু চুরি করব বলে, তোমার মন্দিরে তো এখানে বেল পাতা ছাড়া আর কিছুই নেই। দেখুন তার হৃদয়ে বিশ্বাসটা তো জেগেছে, চোর হলেও বিশ্বাসটা তো জেগেছে ভগবান আছে। তার যে কৃষ্ণের মন্দিরে গেলে বাঁশি পেতাম, নুপুর পেতাম, তোমার মন্দিরে তো বেল পাতা ছাড়া আর কিছুই নেই। এবার চলে আসার সময় দেখছো ওপরে একটা ঘন্টা ঝুলছে, বিক্রি করলে 1002 টাকা হবে। ও তখন বলছে, হে বাবা, বাচ্চা যখন ছোট থাকে বাবার বুকে লাথি মারে, মুখে লাথি মারে, বাবা রাগ করে। তা আমি তো তোমার সন্তান, ওই ঘন্টাটাকে আমি পারবো তোমার মাথার উপর পা দিয়ে, তুমি যেন রাগ করো না। এই বলে ওই চোরটা বাবা পঞ্চাননের মাথার উপর উঠে যখন ওই ঘন্টাটাকে পারছে, বাবা পঞ্চানন প্রকট হয়ে শিবের পা দুটো, চোরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে আজ আমার পাথর জন্ম হওয়া সার্থক হলো। চোর বলল, প্রভু আমি আপনার মাথায় পা দিয়েছি, আপনি রাগ করলেন না? বাবা পঞ্চানন বলছে, ওরে আমারও তো ইচ্ছা হয় ভক্তের চরণ ধুলা নেওয়ার, কিন্তু অপরাধের ভয়ে কেউ দিতে চায় না রে। তাই তোর মতো ভক্তের বিশ্বাসের বলি হারিয়ে যায়, তোর মতো ভক্তের চরণ ধুলা পেয়ে আমার পাথর জন্ম হওয়া ধন্য হয়ে গেল। তাই গৌর হরি বল। তাই গৌর হরি তিনি এসে বলছে, তোমাদের কিছু করতে লাগবে না, একবার যদি কেউ দুবাহু তুলে হরি বল বলতে পারে, সে আমার কৃপা পাবেই পাবে। তাই পদকর্তা বলছেন, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইলেন সে, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইলেন সেই, বলরাম হইল নিতা আমার বলরাম হইল নিতা, বলরাম হইল নিতা। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল।
যত ছিল হরি নামে উদ্ধারিল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধা আর তার সাক্ষী জগাই আর মাধা তার সাক্ষী জগাই আর মাধাই আয় আয় হলো না 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 পাপি তাপি উদ্ধারিল হলো না হলো না কত পাপি তাপি উদ্ধারিল হলো না হলো না আরে পাপি তাপি উদ্ধার হলো না হলো না আমার এ ভাগ্যে কিছু হলো না হলো না আমার ভাগ্যে কিছু হলো না হলো না জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না সেই জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না আর জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না আরে পাপি তাপি তোরে গেল হলো না হলো না তার সাক্ষী জগাই আর মাথা আরে তার সাক্ষী জগাই আর মাথা আয় আয় হাহা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাজুত প্রভু নন্দ সুত বিশ্বভানু সুত জুত প্রভু নন্দ সুত বিশ্বভানু সুত জুত করুণা কর হে বা আমার করুণা কর এইবার আয় করুণা করায় নিন্দ যা করুণা কর হে বা আমার করুণা কর এইবার আয় চরণ ছাড়া করো না গো ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না এই ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো তোমার চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো কেঁদে বলে চরণ ছাড়া করো না গো মনে কেঁদে বলে চরণ ছাড়া করো না গো জবান কেঁদে বলে চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না আরে যে জন্মে নয় জন্মে জন্মে চরণ চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো যে রাধে তাই বিশ্বাস থাকলে তুমি তাকে পাবে কিন্তু তার সঙ্গে ভক্তিটা দরকার ভক্তি পথের প্রতীক না হলে তুমি তাকে পাবে না কেন একটা গল্প বলি শোনো এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে কেন ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে করে এক রাত আছে পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে এবার চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই এবার ফিরে এসেছে সেই সময় সন্ধ্যা প্রায় আগত সেই সময় একটা কারণে লিফট বন্ধ তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে এখন চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে লিফটও বন্ধ চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায় তাহলে আর কোনো কষ্ট হবে না ওই কথাই বলে না 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে এই কীর্তন শুনতে এসো গল্প শুরু করে দেয় তা বলছে চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায় তাহলে আর কোনো কষ্ট হবে না
উঠছে। প্রথমটা তোর অ্যাডভার্টাইজ জানিস, একবার এক কৃপণ ছিল, এত কৃপণ, একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ। এখন তার একটা গামছা হারিয়ে গিয়েছে। এবার গামছার দাম তুলবে কি করে? গামছার দাম 100 টাকা। ও মনে মনে ভাবে প্রতি মাসে চুল দাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুল দাড়ি কাটবো না, গামছাটা উঠে যাবে। 5 মাস চুল দাড়ি কাটে না, এতটুকু টুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, দেখি কিনা এক পরম শুদ্ধ বৈষ্ণব সাধু, তাদের তো এত বড় বড় দাড়ি। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু টুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গিয়েছে তাই ওর অত বড় বড় দাড়ি। তখন আর একজনা বলছে চুপ কর, আমি এক কৃপণের গল্প বলি শোন। সিঁড়ি ওঠা কিন্তু চলছে মা, হ্যাঁ এটা ভুলে যাবেন না, সিঁড়ি ওঠা চলছে। তখন আর একজনা বলছে শোন, একবার এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, যখন মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে যাব কিসে? বলে কেন, টোটো ভাড়া করে নাও। রে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাব না, আমি হেঁটেই যাব। এখন ওর বাড়ির একটা ছাগল ছিল, ও মনে মনে ভাবে যদি ছাগলটাকে নিয়ে যাই, আমি হেঁটে হেঁটে যাব, ও ঘাস খেতে খেতে যাবে, দুজনের কাজই হবে। এবার এসেছে গঙ্গার ধারে, এসে দেখছি কার কেমন ভাব ভঙ্গিমা, কে কেমন ভাবে স্নান করছে ও দেখছে। দেখি কিনা চান করছে আর একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করবই না। ফিরে আসছে, মনে মনে ভাবছে এত দূর যখন কষ্ট করে এলাম, একেবারে ফিরে যাব? তো একেবারে ফিরে না গিয়ে অন্তত এক কাজ করি, যেখানে পাকা ঘাট, কেউ স্নান করে না, কোনো পান্ডা নেই, কেউ টাকা নেয় না, ওই ঘাটে আমি স্নান করব। খুঁজে খুঁজে দেখি কিনা শ্মশান ঘাট, মরা পড়ায়, ওখানে গিয়ে স্নান করতে। ভগবান মনে মনে বলছে তোর পেছনে আমি একটু লাগবো। কেমন? ও যে শ্মশান ঘাটে নেমে ডুব মেরেছে, সঙ্গে সঙ্গে ভগবান পান্ডা সেজে পেছনে এসে বলে টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখেই ঠান্ডা হয়ে গেছে। বলে এটা তো মরা পড়ায় শ্মশান ঘাট, এখানে আবার টাকা কেন? বলে ওইটাই তো হচ্ছে কথা, এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে চান করলে 2001 টাকা করে দিতে হবে। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যাও। ও মনে মনে ভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না, রাধে, তাকে আমি ছাড়ি না। কিছুদিন পরে ভগবান পান্ডা সেজে গেছে, তার বউ বলছে এই দেখো একটা ঠাকুর মশাই এসেছে, টাকা চাইছে, এখানেও চলে এসেছে, তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, প্রচন্ড অসুস্থ। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ও এসেছে, এসে বলছে ঠাকুর মশাই আমার স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো মরে যাবে, আর বাঁচবে না গো ঠাকুর মশাই। বলে মা তুই কাঁদিস না,